বাবা আছে, যত পশু পক্ষী আছে প্রত্যেকের মা বাবা, পোকা মাকড়, সাপ ব্যাং ইঁদুর বাঁদর যা কিছু প্রত্যেকের মা বাবা। মা বাবা ছাড়া জন্মই হবে না, ভগবান এরকম নিয়ম বানিয়ে রেখেছে। অর্থাৎ সেই মা বাবা ছাড়া কারো জন্মই হয় না। কিন্তু হলে কি হবে, সেই হচ্ছে প্রকৃত মা বাবা, সেই হচ্ছে প্রকৃত ভাই বন্ধু, সেই হল আমার আপনজন, যিনি আমাকে বাঁচতে সাহায্য করে। বাঁচা মানে কি, আর কখনো আমাকে মৃত্যু মুখে যেতে হবে না। এই মৃতলোক, এটা হলো মৃতলোক, এই মৃতলোকের দিকে টানে না, অমৃত্যুর লোকের দিকে যেতে সাহায্য করে। যে লোকে গেলে, যে দিকে গেলে আর আমার কখনো মৃত্যু হয় না, তাকে বলা হয় অমৃত লোক। আর এটা হলো মৃত লোক, এখানে সব আসে শুধু মরবার জন্য। যত বড় লাট সাহেব হও না কেন, এখানে সারা দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ খেলোয়াড় হোক বা প্লেয়ার হোক বা সিনেমা আর্টিস্ট হোক বা নেতা হোক, যাই হোক, যত বড় শক্তিশালী হোক না কেন, এখানে থাকা হবে না, হবে না, হবে না। খালি দম্ভ অহংকার, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ হইয়া অসত্যের সত্য করি মানি। অসত্যটাকে সত্য করে নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। সেই নিতাই হচ্ছে আমাদের গুরুদেব, তিনি হলেন গুরুতত্ত্ব। তিনি কৃষ্ণ লীলাতে ছিলেন বলরাম, গৌর লীলাতে হয়েছে নিতাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। তাহলে কত বড় ভাগ্যের বিষয়। প্রেমে মত্ত নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লোটায়। নিতের মহিমা এরকম। সেই নিত্যানন্দ প্রভু তিনি গুরু তত্ত্ব, তিনি গুরু, আশ্রয় বিগ্রহ, তিনি আবার কৃষ্ণ, তিনি আবার রাধা। গুরুদেবের অন্তিম প্রকাশ তিনি রাধারানী, গুরুদেবের অন্তিম স্বরূপ তিনি কৃষ্ণ, গুরুদেবের অন্তিম স্বরূপ নিত্যানন্দ, তিনি বলরাম। গুরুতত্ত্ব মানে ভারী, ভারী বস্তু। গুরু মানে ভারী। একমাত্র সেই তত্ত্ব কি করে জানতে পারবো, গুরু কৃপা না হলে গুরুদেবের তত্ত্ব জানা যায়। একজন ভক্ত প্রভুপাদের কাছে এসেছিলেন, আপনি তো খুব নামি দামি সাধু একজন শুনলাম মায়াপুরেতে, তো আপনি ভগবানকে দেখাতে পারবেন? দেখুন প্রশ্ন করেছে, আমি কি বললাম বলো, এই পাগলি কি বললাম, আমি কি বললাম এখন, আমি এক্ষুনি কি বললাম তাই বলো। তাহলে তুমি গল্প করতে এসেছো, মাঝখানে যে আমি কথাগুলো বলে কি হবে, আমাদের মরে গেলেও আর জ্ঞান বুদ্ধি আসবে না। সাংসারিক কথা, জড় কথা, কোন রকম অন্যদিকে মন দিলে হবে না। সুখদেব গোস্বামী এমন ভাবে ভাগবত কথা শুনেছিলেন, দিব্য রথ এসে তাকে নিয়ে গেল, সব সাধুরা হাও হাও করতে লাগলো, আমাদের 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 কি হবে, আমাদের কি হবে, আমরাও তো শুনেছি। তখন সুখদেব গোস্বামী বলতে লাগলেন, হ্যাঁ তোমরাও শুনেছ, কিন্তু তোমরা কতটা শুনেছ, কেউ 10%, কেউ 20%, কেউ 30%, কেউ 40%, 50%, কেউ বা কেউ কেউ হয়তো 80%, আর পরীক্ষিত মহারাজ শুনেছে 100%। তাহলে যে 100-র মধ্যে 100 পেল সে ফার্স্ট হবে না 60-70 পেয়েছে সে ফার্স্ট হবে? কে ফার্স্ট বয়? যে বেশি নাম্বার পাবে সেই ফার্স্ট বয়। তোমরা অল্প নাম্বার পেয়ে ফার্স্ট বয়ের চেয়ারে বসতে চাচ্ছ, এটা তো কোনো মতেই নিয়ম নয়। ভাগবত কথার সময় কোন রকম ভাবে অন্যমনস্ক হওয়া ভগবানের চরণে, ভাগবতের চরণে অপরাধ। অন্য কোন চিন্তা করা, এমনকি বড় বড় অফিসে পর্যন্ত নিয়ম হয়ে গেছে, অফিসে ঢুকলে
আগে সুইচ অফ করুন ফোনে। আর এখানে যত বড় ভাগবত কথা হইলে কেন, মন বাজলে ফোন উঠে দৌড়ুন, মন আছে ফোনের দিকে। তাহলে মানে ফোনটা মানে হরিকথা ভাগবত ভালো, কিন্তু ফোনটা যেন তার থেকে আরো বেশি ভালো, মানে গুড বেটার বেস্ট। এই হলে কি আর পরমার্থ হবে? কেন তোমাদের দুঃখ কষ্ট হচ্ছে না? এইসব কারণে। এখন আমি কি কথা বলছিলাম সব আমার হারিয়ে গেল, তোমার সঙ্গে এখন ঝগড়া করতে দিতে গেলাম। প্রভুপাদের কথা। হ্যাঁ, প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেছেন, আপনি ভগবানকে দেখাতে পারবেন? প্রভুপাদ হ্যাঁ দেখাতে পারবেন, বলে দিলেন। একটা গল্প শুনতে হবে তোমাকে। বেশ, এক রাজা, তার বিরাট সম্পত্তি, বিরাট বলশালী, বিরাট তার লোকবল। সে এখন প্রতিজ্ঞা করেছে, রাত্রি 12টার সময় আমাকে সূর্য দেখাতে হবে। মন্ত্রিমণ্ডলের কাছে, সমস্ত সেনা সামন্ত যা আছে সকলের কাছে এখন আবেদন করেছে, যত বড় আলো আছে, যত বড় বিদ্যুৎ শক্তি, তারপরে ইলেকট্রনিক শক্তির আলো টালো যা আছে সব জোগাড় করো, বড় উঁচু করে মাচা বাঁধো, খুব টাওয়ার বানাও, আকাশের দিকে আলো দাও, আমি রাত্রে 12টার সময় সূর্য দেখবো। কয়েক বছর ধরে তোড়জোড় চলছে, তোড়জোড় চলছে। রাজ্যের সব সম্পত্তি প্রায় শেষ। বিরাট মাচা মারতে মারতে বড় বড় লোহার পিলার দিয়ে দিয়ে বিরাট টাওয়ার বানাচ্ছে। সে ফ্রান্সের আইফেল টাওয়ার তো সব ফেল হয়ে যাবে তার কাছে, এত বড় টাওয়ার বানিয়েছে। বিরাট বিরাট যে স্টেডিয়ামের মধ্যে যে সব আলো লাগায়, বড় বড় আলো লাগিয়েছে আকাশের দিকে, কিন্তু কিছুতেই সূর্য দেখতে পাচ্ছে না। এমন সময় একজন বৃদ্ধ বৈষ্ণব আস্তে 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 হরিনামের মালা এক হাতে লাঠি, আস্তে 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 কথা বলে কে, আস্তে আস্তে লাঠি ধরে ধরে এসেছে। এসে বলছে, রাজা মশাই, আপনি তো দেশের রাজা, তা আপনি এইভাবে সম্পত্তিগুলো সব নষ্ট করে দিচ্ছেন। তুমি জানো আমি শশাগরা পৃথিবীর অধীশ্বর, আমার মতো শক্তিশালী রাজা এখন এই ত্রিভুবনে নাই। আমি এই রাত্রে 12টার সময় সূর্য দেখব। তখন বৈষ্ণব ঠাকুর বলছেন, দেখুন রাজা মশাই, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অর্থ শেষ করে ফেললেও সূর্য আপনি দেখতে পারবেন। তাহলে কি করে দেখা যাবে? একটু অপেক্ষা করতে হবে। এখন 12টা বাজে, 1টা 2টো 3টে 4টে 5টা, যেই 4:30 5টা বাজবে, পূর্ব দিকটা দেখবেন একটু ফর্সা ফর্সা হয়ে গেছে, আর আধ ঘন্টা পরে দেখবেন একটু লাল লাল হয়ে গেছে, তারপরে 10-12 মিনিট পরে দেখবেন ডিমের কুসুমের মতো লাল টকটকে একটা কালার রং আস্তে আস্তে উঠে আসছে। তারপরে আস্তে আস্তে দেখবেন বিরাট সেই সূর্য। আপনাকে 1টা 9 পয়সাও খরচা করতে হবে। ওই সূর্যের আলো এসে পড়বে এই জগতেতে, ওই সূর্যের আলোতেই সূর্যকে দেখা যাবে। তোমার তৈরি করা আলোতে সূর্য দেখতে পাবে না, সূর্যের আলোতেই তুমি সূর্যকে দেখতে। এই হচ্ছে সূর্য দেখার নিয়ম। তদ্রূপ ভগবানের কৃপাতেই তুমি ভগবানকে দেখতে পাবে। তা ভগবানের কৃপা কখন পাবে? কখন হবে ভগবানের কৃপা? ভগবানের চরণে ঐকান্তিক শরণাপন্ন হতে হবে। মুখে ভগবান ভগবান করছে, হাঁটি যায়, রান্না হয়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ছেলেটা স্কুলে গেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে গরুগুলো জল দিয়েছো বেঁধেছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইরকম করলে আর ভগবানের কৃপা হবে? তোর মন তো কেবল ওই সংসারের মধ্যে খাওয়া দাওয়া ভোগের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তুমি ভগবানকে শক্তভাবে ধরো, তবেই ভগবানের কৃপা তোমার কাছে স্বতঃস্ফূর্ত ভাবে নেমে আসবে। ভগবানের কৃপাতেই ভগবানকে দেখা যায়। এই জড়চক্ষে কখনো ভগবান দেখা যায় না। স্বয়ং ভগবান আর অর্জুন একই সঙ্গে চলছে, একই রথে বসে, একই সঙ্গে খায়, একই বিছানায় শোয়।
এত বড় অর্জুন ভাগ্যবান। সেই অর্জুনকে যখন বিশ্বরূপ দেখাচ্ছেন, দেখো অর্জুন তুমি বিশ্বরূপ দেখো, আমার ঈশ্বরীয় বিশ্বরূপ ওই যে গীতার সামনে রয়েছে। অর্জুন চারিদিকে তাকাচ্ছে, কোথায় 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 আপনার বিশ্বরূপ কোথায়? কৃষ্ণ মুসকি মুসকি হাসছে, বন্ধু তো এই বোকা গাধা হাসছে, এইভাবে দেখা যায়? হ্যাঁ, অর্জুনের গা ছাড়া দিয়ে বোকা গাধা বলে দিল। আরে শাখা, তোমার সে চোখটা কোথায়? তোমার হচ্ছে রক্ত মাংসের চোখ। এই চোখে ভগবানকে কখনো কেউ দেখতে পায়নি আজ পর্যন্ত। তাহলে আপনি যে বললেন যে আমি তোমাকে বিশ্বরূপ দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, কিন্তু তোমার অহংকারটা এখনো যায়নি। তুমি তোমার নিজের রক্ত মাংসের চোখে আমাকে দেখতে চাইছো। রক্ত মাংসের চোখে ভগবান দেখা যায় না, যেহেতু ভগবান তোমার এই রক্ত মাংস দিয়ে গড়া বস্তু নয়। এই যে দেহটা কি দিয়ে গড়া? ভূমি, অপ, তেজ, মরুত, বম, একে বলে পঞ্চভৌতিক দেহ। ভূমি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস, তেজ মানে তাপ, আর বম মানে ইথার বা আকাশ। এই পঞ্চভৌতিক 5 ম্যাটেরিয়ালস, এই 5টা জড়জাগতিক বস্তু দিয়ে দেহটা তৈরি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তৈরি। আর ভগবানের ঊর্ধ্বে তিনি হচ্ছেন সব চিৎ আনন্দময়। অতএব তেল আর জল দুটো আলাদা বস্তু, একসঙ্গে কি করে মিশবে? এক জায়গায় রাখলে কি হবে? তেল আলাদা হবে, জল আলাদা হবে, এক জায়গায় রাখা যাবে। যতই পুকুরে মানে 10 বারেল তেল ঢেলে দাও, সে এক পাশে চলে যাবে, না উপরে ভাসবে। আর ভারী হলে, জল থেকে যদি ভারী হয়, তলায় চলে যাবে। জলের থেকে ভারী যেটা হবে তলায় যাবে, জল থেকে যদি হালকা হয় তো উপরে চলে যাবে, মেশাতে পারবে। তেমনি জড় আর চেতন কখনো মেশে না। কিন্তু এই জড় বস্তুটা চলাফেরা করছে কি করে? তাহলে আমরা এর ভেতরে একটা ড্রাইভার আছে, এই ড্রাইভারটাকে কেউ চিনতে চায় না, তার সঙ্গে কেউ যোগাযোগ রাখতে চায় না। এত বড় বড় নামি দামি পণ্ডিতের দল, জজ, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, প্রিন্সিপাল, হাইলি এডুকেটেড যত জগতে রয়েছে, কেউ এই সত্যটাকে স্বীকার করে মানে সত্যটাকে কিছুতেই মানে বিচার করে না, জানতে চেষ্টা করে না। এমনই তারা দুর্ভাগা। তার সব নিজেদের যোগ্যতা, নিজেদের ক্যাপাসিটি, এটা অহংকার। এই অহংকারটাও তুমি কি করে করছো? তোমার ভিতরে ওই ড্রাইভারটা আছে বলে। গাড়ি যখন চালাচ্ছ, রাখ, তুই আমাকে রাস্তা দিচ্ছি না, তোকে ধাক্কা দিয়ে দেবো, তোকে ওভারটেক করে যাবো, এত অহংকার কি করে আসছে? ড্রাইভারটা আছে বলেই তো না। ড্রাইভার না থাকলে গাড়ি নিজে নিজে চলতে পারে, ওভারটেক করতে পারে, কাউকে ধাক্কা মারতে পারে? ওই ড্রাইভার। তা আমারও ড্রাইভার আছে, প্রত্যেকের ভেতরে একটা করে ড্রাইভার। তিনি আবার কি বস্তু? ওই সচ্চিৎ আনন্দময়ের অংশ। যেমন মাইকটা চলছে, ভেতরে আলো চলছে, পাখা চলছে, বিরাট পাওয়ার হাউসের অংশ। যদি পাওয়ার হাউস অফ হয়ে যায়, মাইক এক্ষুনি বন্ধ হয়ে যায়, তাই না? তাই ভগবানের সঙ্গে আমরা ইটারনালি কানেক্টেড। ইটারনালি কানেক্টেড মানে সর্বতভাবে শাশ্বত রিলেশন, শাশ্বত সম্পর্ক। ইটারনাল মানে শাশ্বত। তিনি সর্বকালেই ছিলেন, আমরাও সর্বকালে ছিলাম। তিনি সর্বকাল আছেন, আমরাও আছি। তিনি সর্বকালেই থাকবেন, আমরাও সর্বকাল থাকব। এত বড় আশা ভরসার কথা আমাদের মহাজনেরা, শাস্ত্র আমাদের ভগবান দিচ্ছে। আমরা কোনদিন ধ্বংস হই না, আমরা কোনদিন মরি না। মৃত এই কথাটা অজ্ঞানতা। ভাগবত কথার সময় সুখদেব গোস্বামী, তিনি সিদ্ধ মহাত্মা, তিনি চেতন জগতে, উনি কথা বলার আগেই বলছেন, পরিনিষ্ঠিত এই নৈগুণ্যে উত্তম শ্লোক লীলা। আমি উত্তম শ্লোক মানে ভগবান, তার সঙ্গে সর্বতভাবে কানেক্টেড হয়ে আছে। আমি যা বলছি এটা আমার কথা নয়, ভগবান উপর থেকে যা বলাচ্ছেন আমি তাই বলছি। তোমার একটা মাইক্রোফোন, ওখানে মাইক লাগানো, আমি যা বলছি ওখানে তাই। হিন্দি বললে হিন্দি বেরোবে, বাংলা বললে বাংলা বলে, কাউকে গালি দিলে গালি বেরোবে, কাউকে প্রশংসা করলে প্রশংসাই বেরোবে, তাই না? আমি এখানে যা বলবো ওখানে তাই যাবে।
তা ওখান থেকে যা সাপ্লাই হবে আমি এখান থেকে তাই বলবো। অতএব হে সাধুগণ সাবধান, আমি যেটা বলছি সেটা আমার কথা নয়, উপর থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে, আমি সেইটাই বলছি। তাহলে শুকদেব গোস্বামী ইটারনালি কানেক্টেড, সর্বতভাবে ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে আছে। যখনই কানেকশনটা কেটে যায়, কখন কেটে যায়? এই মাইকটা যেটা চলছে যান্ত্রিক গোলযোগ হলে কানেকশনটা কেটে যাবে। তা আমাদের এটা একটা যন্ত্র, এখানে যখন গোলযোগ হয় কেটে যায়, তখন আমরা মৃত। তাহলে মরা মৃত এটা অজ্ঞানের শব্দ। Mortality is the word, it is always available to find, to see in the material dictionary. Or immortality is the word, it is always available in the transcendental dictionary. Immortality মানে অমৃতত্ব, এই কথাটা বৈষ্ণবদের শাস্ত্রে পাওয়া যায়। আর মৃত এই কথাটা জড় জগতের শাস্ত্রেতে বা ডিকশনারিতে বা গ্রামারিতে পাওয়া যায়। বৈষ্ণব সাহিত্যের মধ্যে কখনো মৃত্যু কথাটা লেখা নেই। মৃত্যু এটা এই জগতের ভাষা। আমাদের সব থেকে বড় টেনশন, সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট তো মৃত্যু। মৃত্যুর কথা মনে আসবে তখন সব আশা ভরসা সব জলে চলে যায়, সব নিরাশায় পরিণত হয় মৃত্যুর কথা যখন মনে আসে। কিন্তু এখানে ভাগবত মানে জীবন্ত বস্তু, জীবন্ত জিনিসের সঙ্গে আমাদের সম্পর্ক করে দিচ্ছে। মাঝখানে পড়ে আমরা এই মায়ার বসে মিশে, মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, তাই না? মিশে মায়ার বসে যাচ্ছ ভেসে। যেমন জল আসে, পাহাড় থেকে গঙ্গা নেমে আসছে, হুড়মুড় করে গাছপালা পাতা লতা পাতা কত কি সব ভাসিয়ে নিয়ে চলে আসছে। কোথায় যাচ্ছে? সব সমুদ্রে চলে যাচ্ছে। সেই রকম মায়া আমাদের ভাসিয়ে নিয়ে মহাকালের মুখে ঠেলে দিচ্ছে, আর আমরা সেইখানে ভেসে যাচ্ছি। আমরা এই যে প্র্যাকটিস কৃষ্ণ কনসাসনেস করছি, প্রভুপাদ বলতেন এই কৃষ্ণ কনসাসনেসটা কিরকম? অনেক লোক কমপ্লেন করছে, প্রভু আপনি খুব বলেছেন, আপনার কত মতো হরিনাম করি, ঠাকুরকে ভোগ দিই, সব করি, কিন্তু এই ঝামেলা ওই ঝামেলা সেই ঝামেলা, কি করবো প্রভুপাদ, কি করলে এর থেকে বাঁচবো? তখন প্রভুপাদ বলতেন, মায়ার বিরুদ্ধে লড়াই করছো তুমি। হ্যাঁ, তুমি মায়ার বিরুদ্ধে লড়াই করছো, সার্বজনীন লড়াই করছো। ওটা হচ্ছে you are doing war against the Maya. মায়ার বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করেছি। মায়া সবসময় আমাদেরকে তার দিকে নিয়ে যেতে চাইছে, আমরা তার থেকে উল্টো দিকে যেতে চাই। তার যেমন পাহাড়ের জল সমুদ্রে যাচ্ছে নদী বেয়ে, আর আমি সমুদ্রের থেকে একটা নৌকো বেয়ে পাহাড়ে তুলবো, তাহলে কি অবস্থা হবে বলুন তো? তাই প্রভুপাদ বলতেন একটা শব্দ, টোটালিটেরিয়ান ওয়ার, মানে সার্বজনীন যুদ্ধ ঘোষণা এগেইনস্ট ইলুশন। টোটালিটেরিয়ান ওয়ার এগেইনস্ট ইলুশন। আসতে বাজাবে, সার্বজনীন যুদ্ধ, মায়ার বিরুদ্ধে সার্বজনীন যুদ্ধ ঘোষণা করছে। অতএব তুমি উল্টো পথে হাঁটছো, সারা জগৎ তোমাকে এক পথে নিয়ে যেতে চাইছে, একটু তো ঝামেলা হবেই, একটু তো কষ্ট হবে। যেমন এখন কুম্ভ মেলা চলছে, ভয়ঙ্কর ভিড়, তাহলে একটা বিরুদ্ধ পরিস্থিতি, একটু তো ধাক্কা ধুক্কি খেতেই হবে, একটু জামা কাপড় ছিঁড়ে যাবে, একটু আমার জিনিসপত্র চুরি টারি হবে, বহু লোকের যেখানে সমস্যা। হাতে হরে কৃষ্ণ, যাই হোক, তা মায়ের বিরুদ্ধে সার্বজনীন যুদ্ধ ঘোষণা, টোটালিটেরিয়ান ওয়ার। বসে এখানেই বসে, এইটি হচ্ছে আমাদের প্র্যাকটিস কৃষ্ণ কনসাসনেস। যারা যারা হরিনাম করছেন, যারা যারা ঠাকুরকে ভোগ দেন, যারা যারা নিয়মিত গলায় মালা পরেন, একাদশী করেন, সকলেই কথাটা শুনে রাখুন। প্রত্যেকেই আমাকে এরকম ধরনের কমপ্লেন করে, আগে এত ঝামেলা ছিল না, যখন থেকে হরিনাম করছি তখন থেকে আমার এই ঝামেলা, ওই ঝামেলা, সেই ঝামেলা। প্রভুপাদ এ বিষয়ে আর একটি কথা বলেছিলেন,
আগে তুমি একটা জঙ্গলের পাশ দিয়ে যাওয়া আসা করতে, দুটো একটা বেজি, না একটা বন বেড়াল, না একটা ছোট ধোঁড়া সাপটা বিষয় দেখা যায়। বনের ধারে যেতে গেলে দুটো একটা জানোয়ার তো দেখা যাবে। কিন্তু এখন সেই জঙ্গলেতে তুমি আগুন লাগিয়ে দিয়েছো। এইবার সেই জঙ্গলের ধারতে হাঁটবার সময় কি দেখতে পাবে? বড় বড় বাঘ, বড় বড় সিংহ, হাতি, গন্ডার, অজগর সব তুমি এখন দেখতে পাবে। কোথায় ছিল এরা এতদিন? সব জঙ্গলের ভিতরে লুকিয়ে। সেই জঙ্গলে তুমি এখন আগুন লাগিয়ে দিয়েছো। তাহলে বেটার এখন যাবে কোথায়? যখন বেরোই পড়বে, তোমার সেখানে দেখাতে হবেই। তো জন্ম জন্মান্তরের এইসব বড় বড় সব বিপজ্জনক জীবজন্তু তোমার ভিতরে ঢুকেছিল। এখন সেই জঙ্গলে তুমি আগুন লাগিয়ে দিয়েছো, হরিনাম করছো, মানে ভিতর থেকে বাথরুমের মধ্যে যেমন ওই কি হারপিক ঢেলে দেয়, দিয়ে দিয়ে ঘষে চকচকে চকচকে, ওই রকম পরিষ্কার করছো তুমি এখন ঘরে। বা এখন একটা মশার ধূপ ঘরের মধ্যে ঢেলে দিলে সারা ঘরের ওই এখানে ওখানে চরমার সব বন্ধ, তাই না? মশা সব দগ্ধ। তা তেমনি এত জন্ম জন্মান্তরের যে যত সব পাপ তাপ অন্যায় অত্যাচার সব ভিতরে লুকিয়েছিল, সেখানে তুমি আগুন ধরিয়ে দিয়েছ। হরিনামের আগুন, নামের আগুন। তারা এখন তো বেরোবেই, একটু তো কষ্ট তোমার হবে। তার মানে এটা ভগবানের পরীক্ষা। কিছু কিছু পরীক্ষা করেন ভগবান। যত ভগবানের কাছে এগোতে থাকবে, যত কাছাকাছি হবে, তত বড় বড় পরীক্ষা। ইয়ার কি পরীক্ষা তোমাদের? হরিদাস ঠাকুরের কথা ভাবো দেখি। 22 বাজারে বেত্রাঘাত করতে হবে, এমন মার মারবে এক বাজারেই যেন বেটা পটল তুলে দেয়, আর 21 বাজারে যেন না যেতে হয়। হরিদাসও তেমনি মহা কঠিন ব্রত ধরে আছে। খন্ড খন্ড যদি হয়, যায় দেহ প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি না। পারবে এরকম ভক্তি করতে? আমার দেহ কেটে টুকরো টুকরো করে ফেলো, তবু আমি হরি নাম ছাড়বো না। এইটা হচ্ছে ভক্তের ডিগ্রি। গলায় মালা তিলক পড়লেই হবে না, ডিগ্রি চাই। প্রহ্লাদ মহারাজ তাই। হিরণ্যকশিপু কত চেষ্টাই না করেছে, ফুটন্ত তেলের কড়াইতে ফেলে দিয়েছে, বুকে পাথর বেঁধে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করেছে, বিরাট বড় গর্ত কেটে লক্ষ লক্ষ বিষধর সাপ তার মাঝখানে ফেলে দিয়েছে, পাগলা হাতির পায়ের তলায় দিয়েছে, বিরাট অগ্নিকুণ্ড সাজিয়েছে, তার মধ্যে ফেলে দিয়েছে। প্রহ্লাদের কিছুই, খাবারের সঙ্গে বিষ, কালকুটের বিষ মিশিয়ে দিয়েছে, খাওয়াচ্ছে কিছুই। শেষকালে হিরণ্যকশিপু কি করলেন? তলোয়ার টেনে বার করলেন, তলোয়ার দিয়ে কম মারলেন, তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রহ্লাদের একটা লোমও কিছু। কেন কেন এটা হলো না? সে অনন্ত সব সময় ভগবানকে আশ্রয় করে আছে। রাখে হরি মারে কে? তো মারে হরি রাখে কে? অতএব শুধু ঘর সংসার করলেই হবে না, ছেলে পুলে নাতি পুতি খাই 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 নিয়ে মজে থাকলে হবে। আমাদের আসল উদ্দেশ্য যেটা, আসল কর্তব্য, ওটা মানুষ ছাড়া অন্য কোনো পশু দ্বারা সম্ভব নয়। গরু ছাগল কুকুর বিড়াল বাঘ ভালুক হাতি ঘোড়া কি, তারপরে বানর, তারপরে কি শিম্পাঞ্জি গরিলা, কোন জীবজন্তু দ্বারা সম্ভব নয়। একমাত্র মানুষ সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ। কেন? মহাজনেরা বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তার মানে মানুষের মধ্যে এমন একটা সুন্দর ব্রেন দিয়েছেন, সেই ব্রেনের সাহায্যে সবকিছু অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটে যুগকে তারা গবেষণা করে আবিষ্কার করতে পারে। আমি আগে কোথায় ছিলাম, এখন কোথা থেকে এলাম, আবার আমি ভবিষ্যতে কোথায় যাব, এটা মানুষ আবিষ্কার করতে পারে। বিজ্ঞানীরা আন্দাজে করছে, ভগবান যতটুকু শক্তি দিয়েছে তাই নিয়ে। পৃথিবীর গর্ভে এই আছে ওই আছে, সমুদ্রের তলায় এই আছে ওই আছে, মহাকাশে এই আছে ওই আছে, তাতে সবটা সত্য নয়। ভগবান যার যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান মতো একটুখানি তারা গবেষণা করছে, তাদের মধ্যে প্রচুর ভুল রয়েছে। কিন্তু ভগবান স্বয়ং যাদেরকে দিয়ে বলাচ্ছেন, এই মহাজনেরা, সাধু মুনি ঋষিরা, ভাগবত আমাদের সামনে, সেখানে সব সত্য। কেন? ভগবান স্বয়ং বলছে। তাই সুখদেব গোস্বামী বলছেন,
পরিনিশ্চিত নৈপুণ্যে উত্তম শ্লোক লীলয়া। আমি ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে আছি। আমি যা বলছি ভগবানের কথা, ভগবান যা বলবেন আমি তাই বলবো। আমার নিজের কোনো কথা এখানে বলতে আসেনি। অতএব তোমার সাবধান। এই হচ্ছে আমাদের গর্বের বিষয় যে মৃত্যু নামক কোন বস্তু এখানে নাই। মৃত্যুটা হচ্ছে অজ্ঞানের ভাষা, আর জ্ঞানীর ভাষা অমৃত্যু। পরীক্ষিত মহারাজ সাপের ভয়তে ছটফট করছিলেন। 7 দিন পরে ভাগবত কথা শোনার পরে সুখদেব জিজ্ঞাসা করছেন, বলো রাজা এখন তোমার সাপের ভয় হচ্ছে? হো 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 করে একেবারে সিনেমার হাসি হাসি দিলেন। সাপ তক্ষক লক্ষ লক্ষ তক্ষক আসুন না কেন আমার কিছুই করতে পারে, কারণ আমি এই জড় দেহটা আমি নই, এটা আমার দেহ। একটা রাজপুত্র, তার যদি এক সেট কাপড়ের দাম 10,000 টাকা কি 10 লাখ টাকা, কেউ যদি চুরি করে নিয়ে যায় কি পুড়িয়ে দেয়, রাজপুত্রের কি দুঃখ? আর তো আছে। তা আমরাও তদ্রূপ রাজার বেটা, কৃষ্ণের দাস। আমরা একটা দেহ গেল তো কি হলো, লক্ষ লক্ষ দেহ চলে যায়। আমরা তো দেহ নই, আমরা তো হলাম ভগবানের দাস। ভগবান মনে করেছেন এই দেহটা উপযুক্ত হচ্ছে না, ঠিক আছে রেখে দাও, অন্য আরেকটা দেহ আমাকে দিতে তাই দাও। আজ আমাদের কীর্তনে রয়েছে, মারবি রাখবি জৈত্য তোহারা, নিত্য দাস প্রতি অধিকার। জন্মাবি মোরে ইচ্ছা যদি তোর, ভগত গৃহে জানি জন্ম হোক মোর। যদি তোমার জন্ম দেওয়ার ইচ্ছা থাকে তো ভক্ত গিয়ে আমার জন্ম দিয়ে, এটা আমাদের প্রার্থনা। আমরা এইভাবে প্রার্থনা করতে পারি, কিন্তু স্বতন্ত্র ভাবে আমি এই করবো, আমি সেই করবো, আমি এদিক যাবো ওদিক যাবো, এগুলো স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা ভাবে যারা চলবে তাদের দুঃখের শেষ নাই। তাই ভক্তিনাথ ঠাকুর একটা কীর্তনে বলেছেন, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল উপদ বরণে। হে ভগবান, জন্ম জন্মান্তর বহু দুঃখ কষ্ট পেয়েছি নিজের ইচ্ছা মতো চলার জন্য, কিন্তু এখন থেকে আমি আর চলবো না। এখন থেকে আমি তোমার চরণে শরণাপন্ন হলাম। তোমার চরণ অভয় চরণ, অভয় পথ। এই পথকে আশ্রয় করলে আর কোনো ভয় থাকে না। তাই আমাদের বৈষ্ণব কবিগণ গাইছেন যে কি যেন বলছে, পদম হস্তস্থ রত্ন দিবা তত্ত্বং তত্ত্ব বিদুক্তং জ্যোতির্সাহায্য ক্রদু অন্তর্ভক্তিরাসেন পূর্ণ সরস বাধ্যে মধুতাকৃতি। গুরুদেব কি তত্ত্ব, স্বয়ং ভগবান গুরু সেজে এসেছেন। তিনি আবার কি করতে পারেন, গোবিন্দাভিত ইন্দ্রিয়াশ্রিত পদম হস্তস্থ রত্ন দিব। আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ মূল্যবান রত্নের নাম কি বলুন দেখি? বাস, কেউ বললো ডায়মন্ড, কেউ বলে পরশমণি, কেউ বলে কি জানো কোহিনূর মণি। না না না, আমি ভগবানের নাম তো বলিনি। সর্বশ্রেষ্ঠ দামি যে পদার্থ, দামি যে মোহর মণি মুক্তা যেসব রয়েছে না, আমাদের যে কোহিনূর মণি অত্যন্ত প্রসিদ্ধ, আমরা শুনেছি শাহজাহানের মুকুটে লাগিয়ে রাখতো। তারপরে স্পর্শমণি, লোহাকে ঠেকালে সোনা হয়ে যায়, বহু মূল্যবান। এসব আমরা জীবনে দেখিনি। কেউ যদি শুনে এই ওদের বাড়িতে না একটা স্পর্শমণি পেয়েছে, লোহাকে ঠেকালে সোনা হয়ে যায়, দেখি দেখি আমরা দেখতে পাল দলে দলে লোক সেখানে ভিড় হবে কিনা, লোহাকে ঠেকালে সোনা হয়ে যায়। তো দেখি দেখি সেই মণিটা কিরকম দেখি, দেখতে যাবে কিনা সবাই বলে দেখি। আরে শাহজাহান সেই মুকুটে বাঁধতো, সেই ময়ূর সিংহাসনের গায়ে বাঁধা থাকতো সেই কোহিনূর মণি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মণি। সেই মণিটা ভারত ইংল্যান্ডের থেকে নিয়ে এসেছে এখন, তাই নাকি? কোথায় আছে? অমুক মিউজিয়ামে আছে। মিউজিয়ামের তখন এখন লোকের ভিড় লেগে যাবে, কোহিনূর মণিটাকে একবার দেখাচ্ছে। তো বহু মূল্যবান মণিমুক্তকে যেমন আমরা হাতে ফেলে ঘুরিয়ে ফিরিয়ে দিই, তেমনি গুরুদেব সেই ভগবানকে আমাদের হাতের তেলোয় তুলে দিতে পারেন। আমরা সেই ভগবানকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারি। এই হচ্ছে গুরুদেব, এই হচ্ছে আমার গুরু।
অতএব গুরুপাদ পদ্মের হয়ে যার নিষ্ঠা ভক্তি, এই ব্রহ্মাণ্ড তারিতে সেই ঘরে পাঠ। গুরু ভক্তির উপরে নির্ভর করছে আমার পরমার্থের ডিগ্রি। আমি এতকাল ধরে দীক্ষা নিয়েছি, অতকাল ধরে দীক্ষা নিচ্ছি, আমরা সিনিয়র ও জুনিয়র এসব পরে দেখা যাবে। তোমার ভক্তির ডিগ্রি কত আছে, তোমার গুরু ভক্তির ডিগ্রির উপরে তোমাকে দেখা যায়। তুমি মন্ত্রীর ছেলে না জজ সাহেবের ছেলে না নেতার ছেলে পরে দেখবো, পরীক্ষায় নম্বর কে কত পেয়েছে আগে দেখতে হবে। ওটা রোগা মেয়ে কি ওটা স্বাস্থ্যবান মেয়ে ও পরে দেখবো, ও রূপসী ও বেশি ভালো নম্বর তোকে দিতে হবে ওইসব নয়। পরীক্ষায় লিখেছে ভালো, কে ভালো নম্বর কে পেয়েছে সেই হবে ফার্স্ট, তাই না? তার মানে আমাদের পরম গুরু মহারাজ বলতেন উই নিড কোয়ালিটি নট কোয়ান্টিটি। মানে গুণগত দিকটা দেখতে হবে, পরিমাণ দেখা যাবে না। তাহলে সেই হচ্ছে শ্রেষ্ঠ, যিনি গুরু ভক্তিতে থাকে। গুরুদেব যার উপরে অত্যন্ত প্রসন্ন, গুরুদেব যার উপরে অত্যন্ত খুশি, সেই হচ্ছে সবার থেকে শ্রেষ্ঠ, সেই সব থেকে বড় ভক্ত। মহাভারতে এরকম কাহিনী আছে, এসব বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। অতএব এই